নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মীন রাশিকে নিয়ে। মীন রাশির জাতক বা জাতিকাদের আগামী মে 2025 থেকে মে 2026 টানা একটি বছর কেমন কাটতে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার সাথে সাথে আমরা দেখে নেব যে মীন রাশির জাতক বা জাতিকাদের প্রেম বা বিবাহযোগ বা বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আজকে যে আলোচনাটি তার মূল বিষয় থাকবে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনকে কেন্দ্র করে। আপনারা জানেন যে আগামী 15ই মে দেবগুরু বৃহস্পতি মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে এসে অবস্থান করছে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের 4th হাউসে বসে তার প্রথম যে পঞ্চম দৃষ্টি সেটি পড়বে আপনাদের 8th হাউস, এবং তার অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের 10ম ভাব, যেখান থেকে আমরা আপনাদের কর্ম বা আপনাদের কর্মজীবনকে দেখি, বাবাকে কিছুটা দেখি। এবং দেবগুরু বৃহস্পতির অন্তিম দৃষ্টি পড়বে আপনাদের 12শ ভাব, অর্থাৎ আপনাদের কুম্ভ রাশির ঘরে, যেখান থেকে আমরা সমস্ত ধরনের ব্যয়, আধ্যাত্মিক প্লাস অকাল সায়েন্স বলা যেতে পারে, যে কোনো সাধনা, শয্যাসুখ প্রত্যেকটা বিষয় আমরা 12শ ভাব থেকে দেখি। এখন যখনই 15ই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের লগ্নের অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি, তাই এই অনুষ্ঠানটা মীন রাশির জন্য কিন্তু খুব ভাইটাল। কারণ দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন কিন্তু মীনের ক্ষেত্রে কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ একটি পাঠ হতে চলেছে। কেননা দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের 4th হাউসে এসে অবস্থান করবে, সেই সময় থেকে মীন রাশির ব্যক্তিদের দেখতে পাওয়া যাবে যে পারিবারিক দিক থেকে যেই সমস্যা বা যে সমস্ত কলহ বা বন্ডিং প্রবলেম, মায়ের হেলথ ডিস্টার্ব বা মায়ের সাথে মতপার্থক্য তৈরি হয়ে যাচ্ছিল, কিছু ক্ষেত্রে মায়ের হেলথকে নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলেন, সেই জায়গার থেকে কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন। এবং অপর দিক থেকে এই 4th হাউসে বৃহস্পতি আসার সাথে সাথে কিন্তু আপনার মস্তিষ্ক, আপনার মন অনেকটা কিন্তু এক শান্ত এবং অনেকটা কিন্তু চিন্তাশীল আপনাকে বানাবে। এই সময়টি আপনার এডুকেশন কেরিয়ার, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছেন তাদের এডুকেশন কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটি বেটার একটি যোগ বলা যেতে পারে। 4th হাউসে বৃহস্পতি পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করে এবং পড়াশোনার ক্ষেত্রে পড়া মুখস্থ হওয়া বা পড়া ভালো মনে থাকা এবং এডুকেশন কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা ভালো চান্স দিয়ে থাকে। তাই যে কোনো মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এডুকেশন লাইফ প্রচন্ড ভালো হতে দেখতে পাওয়া যায়। এবং 4th হাউসে বৃহস্পতি কিন্তু গাড়ি এবং বাড়ি সুখ দেয়। এখানে বলা যেতে পারে মীন রাশির জাতক বা জাতিকাদের যদি এই সময় যাদের ইচ্ছা আছে যে বাড়িতে আছেন, বাড়ি কিনবেন, এই সময় কিন্তু একটি নতুন বাড়ি হবার একটি যোগ দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে আপনার একটি নতুন গাড়ি কিনবার একটি যোগ দেখা যাচ্ছে। বা অনেক সময় দেখা যেতে পারে যে আপনার বাড়িকে আপনি পুনর্নির্মাণ বা সংস্করণ বা ফ্ল্যাট বাড়ি কেনা, বাড়ি ঘরের জায়গায় কিন্তু একটা ডেভেলপ দেখতে পাওয়া যাবে। এবং পরিবারের ক্ষেত্রে যে অর্থনৈতিক ব্যয়, অতিরিক্ত পারিবারিক সমস্যার কারণে অর্থ প্রচুর পরিমাণে ব্যয় হচ্ছিল, সেই জায়গাটাকেও কিন্তু একটা অর্থনৈতিক স্টেবিলিটি আসবে, অবশ্যই মীন রাশির ক্ষেত্রে আসবে। মীন রাশির ব্যক্তিদের এই সময় কিন্তু দেখতে পাওয়া যাবে তারা কিন্তু বাড়িতে অনেকটা হ্যাপিনেস ফিল করবেন এবং দেখা যাবে যে বাড়ির মানুষদের সাপোর্ট আপনি পাবেন, বাড়ির মানুষরা আপনাকে প্রচণ্ড রকম কিন্তু হেল্প করবে। যে সকল মীন রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন শুধুমাত্র
পারিবারিক ক্ষেত্রে নষ্ট হয়ে গেছিল। অনেক সময় দেখা যাচ্ছিল যে বিবাহিত জীবনের সমস্যা আর পরিবারের সমস্যা একসাথে মিলেমিশে দুজন, হয়তো দেখা গেল যে পরিবারের সাথেই একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেছিল। সেই জায়গাগুলোর থেকে কিন্তু নতুন করে আবার কিন্তু ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে একটা ভালো একটা ফ্যামিলি লাইফ বা ফ্যামিলি বন্ডিং কিন্তু করে দেওয়ার একটি ভীষণ চান্স দেখতে পাওয়া যাচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু বলাই যেতে পারে যে আপনাদের কিন্তু একটা ছোটোখাটো ট্যুর, পারিবারিক ট্যুর বা ছোটোখাটো ভ্রমণ একটি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে। এই চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি বসে অষ্টম ভাবে দৃষ্টি, এটা কিন্তু বহু মীন রাশির জাতক বা জাতিকাদের সেকেন্ড ম্যারেজ যোগ তৈরি করছে। এবং তার সাথে সাথে পরিবারের উদ্যোগে বা পরিবারের একটি প্রেশারে আপনাকে বিয়ে করতে হতে পারে, বা পরিবারের ব্যক্তিরা আপনাকে আপনার বিয়ের জন্য অতিরিক্ত কিন্তু ব্যস্ততা এবং তৎপরতা দেখাতে পারে। এবং তাদের কিন্তু তারা আপনার জন্য কিন্তু এক ভালো পাত্র বা ভালো পাত্রের সন্ধান আনতে পারে। এবং যে সকল মীন রাশির ব্যক্তিদের এখনো বিবাহ হয়নি, তবে আপনি প্রেম রিলেশনেও নেই কিন্তু আপনি দীর্ঘদিন ধরে দেখাশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক থেকে কিন্তু আপনার বিবাহকে নিয়ে একটু উদ্যম বা একটুখানি উদ্যমী হয়ে কিন্তু আপনার একটি বিবাহ যোগ তৈরি হতে পারে। এবং তার সাথে সাথে বিবাহের কথা যখন উঠে আসছে, দেখুন মীন রাশির জাতক বা জাতিকাদের ম্যারেজ লাইফ সমস্যা চলছিল, বহু মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু বিবাহিত জীবন বিভিন্ন কারণে নষ্ট হতে যাচ্ছে। এবং বিবাহিত জীবনে বিভিন্ন রকম সমস্যা, থার্ড পার্সন সমস্যা এবং চারিদিক থেকে কিন্তু ম্যারেজ লাইফ একটা সমস্যা ছিল। সেই সমস্যাও 18ই মে থেকে কেটে যাচ্ছে, কেননা 18ই মে আপনার রাশি থেকে রাহু বেরিয়ে যাচ্ছে, আপনার সপ্তম ভাব থেকে কেতু বেরিয়ে যাচ্ছে। কাজেই আপনার সপ্তম ভাবে যে কেতুর নেগেটিভ প্রভাব, সেটা কিন্তু কেটে যাওয়ার সাথে সাথে আপনার ম্যারেজ লাইফে কিন্তু হ্যাপিনেস ফিরে আসবে। এবং এখানে একটা জিনিস, অষ্টম ভাবে যে বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু আপনার যদি কোনো রকম বিবাহিত জীবন বা বিবাহিত জীবন সংক্রান্ত ক্ষেত্রে আপনার যদি কোর্টে কেস চলে, বিভিন্ন রকম মামলা মোকদ্দমা ক্ষেত্রে আপনি কিন্তু জয়লাভ পাবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত খোরপোশের মামলা, বা আপনাকে আপনার শ্বশুরবাড়ির থেকে বিভিন্ন রকম বাজেভাবে আপনাকে একটি বাজে কেস দিয়ে ফাঁসিয়ে দিয়েছে, বা আপনার ক্ষেত্রে অন্যায় হয়েছে, সেক্ষেত্রে সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি সঠিক বিচার পাবেন। এবং আপনি কিন্তু এই সময়টি 8th হাউস বৃহস্পতি দৃষ্টি, এটা কিন্তু আপনি আইনত সমস্যা থেকে, আইনত জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি কিন্তু কোর্টের কাছে নিজের সত্যতা বা সত্যিটা প্রমাণ করতে পারবেন এবং আপনি অবশ্যই লড়ে আপনি সাকসেস পাবেন, এই একটি যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং 8th হাউসে বৃহস্পতির দৃষ্টি কিন্তু অন্যদিক থেকে বলা যেতে পারে যে আপনার স্ট্রাগল অনেকটা কমিয়ে দেবে। অর্থাৎ অনেক সময় এমন হয় যে আমরা প্রতিদিন স্ট্রাগল করছি, প্রতিদিন পরিশ্রম করছি, কিন্তু কিছুতেই একটা ধারাবাহিকতা আসছে না। অর্থনৈতিক আপস অ্যান্ড ডাউনস, কখনো মাঝে মাঝেই অর্থ প্রবলেম, এই জায়গাটা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। এবং অর্থের জায়গাটা কিন্তু একটা স্টেবিলিটি আসবে, লাইফে কিন্তু ওঠা নামার জায়গাটা অনেকটা কম দেখতে পাওয়া যাবে। কিছুটা হলেও এই সময়টা কিন্তু আপনার ব্যক্তিগত জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার পারিবারিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি একটা ব্যালেন্স এবং একটা সুন্দরভাবে কিন্তু স্মুদি কিন্তু সময়টা আপনি কাটিয়ে নিতে পারবেন। এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবে। কর্মভাবের অধিপতি বৃহস্পতির দৃষ্টি, কাজেই আপনাদের দশম ভাব হচ্ছে ধনুরাশির ঘর, এবং ধনুরাশির অধিপতিও দেবগুরু বৃহস্পতি। এবং দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বসে তার সপ্তম দৃষ্টি দিয়ে ধনু রাশিতে দৃষ্টি দিচ্ছে। এটা কিন্তু ইন্ডিকেট করছে যে কর্মকারক কর্মভাবের গ্রহ, কর্মভাবকে দৃষ্টি দেওয়া তার একটাই বার্তা দেয় যে আপনার জীবনে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। আপনার চাকরি, সরকারি চাকরি হোক বা যে কোনো চাকরির ক্ষেত্রে চাকরি যোগ কিন্তু কুম্ভ রাশি, মীন রাশির জাতক জাতিকাদের তৈরি হচ্ছে। যে সকল মীন রাশির জাতক বা জাতিকাদের
কর্মজীবনে নানান সমস্যা চলছিল, শত্রুতা হয়ে যাচ্ছিল, প্রচণ্ড পরিমাণে আপনার কর্মে প্রেশার ক্রিয়েট হচ্ছিল বা বেটার কর্ম আপনি পাচ্ছিলেন না, আপনার কর্ম অতিরিক্ত পরিশ্রমে, সেক্ষেত্রে আপনার কিন্তু কর্মের জায়গায় অনেকটা স্মুথনেস আসবে। এবং যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন, বেটার কর্ম খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার কর্মের একটি চান্স দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে আপনি যদি চান এই সময় বিদেশে যেতে, বা আপনি যদি চান বিদেশের মাটিতে যারা অলরেডি কাজ করছে তাদেরও ক্ষেত্রে কিন্তু একটা কর্মজীবনের উন্নতি দেখতে পাওয়া যাবে। মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি অবশ্যই দেখতে পাওয়া যাবে। ছোটোখাটো কর্মসূত্রে কিন্তু ভ্রমণ যোগও আপনাদের দেখতে পাওয়া যাবে, কেননা 12th হাউস রাহু ছোটোখাটো কিন্তু ভ্রমণ আপনাদের কর্মসূত্রে পড়াবে। এবং তার সাথে সাথে আপনাদের কর্মজীবনে যে কোনো আপনি যাই কর্ম করুন না কেন, আপনার শত্রুতা কমবে। কর্ম পরিবেশে আপনার সহকর্মী বা আপনার মালিকের সাথে বা আপনার অফিস কলিগের সাথে আপনার বন্ডিং ভালো হবে, এবং তার সাথে সাথে আপনার কর্ম সুটেবল হবে এবং একটি বেটার চাকরির কিন্তু সুযোগ অবশ্যই পাবেন। তার সাথে সাথে ইনকামের জায়গাটাও কিন্তু অনেকটা বাড়বে। এটা কিন্তু ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটি দৃষ্টি সেটি পড়বে আপনাদের রাশির দ্বাদশভাবে। দ্বাদশভাবে রাহু বসে থাকবে এই সময় পিরিয়ডটি, এবং তার সাথে সাথে বৃহস্পতির দৃষ্টি। এটা আপনাকে একটা জিনিস ইন্ডিকেট করছে যে এই সময় পিরিয়ডে আপনি কিন্তু অচেনা কোনো ব্যক্তিকে আপনি বা অপরিচিত কোনো ব্যক্তিকে আপনি টাকা পয়সা ধার দেবেন না। লোভের বশে পড়ে কোনো জায়গায় টাকা পয়সা যদি আপনি ধার দেন বা বিনিয়োগ করেন, তাহলে কিন্তু টাকা পয়সা আপনার চোর যেতে পারে। তাই এই সময়টি কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে একটু বিরত থাকবেন, এবং চেষ্টা করবেন, এই 7.5 আপনাদের চলছে, এই সময় যতটা পারবেন নিজের খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। এবং এখানে কিন্তু একটা জিনিস বলা যেতে পারে যে বৃহস্পতির যেহেতু দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে আছে, এক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময়টি কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যাবে যে আপনাদের মধ্যে কিন্তু একটু স্পিরিচুয়াল মনোভাব তৈরি হতে পারে একটুখানি, কিন্তু মাঝে মাঝে আপনার কিন্তু এই সময়টি বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি এবং দ্বাদশভাবে রাহুর প্রভাব, এটা কিন্তু আপনার ক্ষেত্রে তীর্থ ভ্রমণ করার ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপ দেখতে পাবেন। যারা তীর্থ ভ্রমণ করতে চাইছে এই সময় কিন্তু যদি ছোটোখাটো তীর্থ ভ্রমণ আপনি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো শুভ ফল আপনি পাবেন। এবং আপনার ষষ্ঠভাবে এই সময় পিরিয়ডটি কেতু বসে থাকবে। কেতু ষষ্ঠভাবে বসে থাকলে ন্যাচারালি যেটা বলা যায় যে শত্রু দ্বারা কিন্তু ক্ষতি হতে পারে। এই কেতু ষষ্ঠভাবে কেতু কিন্তু আপনার সেই ধরনের শত্রু হতে পারে যারা ডাইরেক্ট আপনার সাথে হয়তো শত্রুতা করবে না, গোপনে ভেতরে ভেতরে বিভিন্ন রকম নেগেটিভ প্রক্রিয়া, অর্থাৎ বিভিন্ন রকম তান্ত্রিক প্রক্রিয়া বা বিভিন্ন রকম বাজে ভাবে কিন্তু আপনার ক্ষতি করতে চেষ্টা করবে। এই দিক থেকে কিন্তু সাবধান থাকবেন। এবং এই সময় যারা লোন নিয়ে কিছু করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে বলবো লোন নিয়ে আপনি যা কিছু করতেই পারেন, কিন্তু চেষ্টা করবেন যে আপনি অতিরিক্ত ধার দেনায় যেন না জড়িয়ে পড়েন, কেননা কেতু ষষ্ঠভাবে থাকলে কিন্তু কিছুটা হলেও কিন্তু অর্থনৈতিক অর্থাৎ ধার লোন যদি আপনি নিয়ে নেন, সেই লোন পরিশোধ করতে সমস্যা আসতে পারে। নচেত কিন্তু বলা যেতে পারে যে মীন রাশির জাতক বা জাতিকাদের সব থেকে বড় যেই সমস্যা, সেটা হচ্ছে শারীরিক একটা ডেভেলপ আপনারা পাবেন, অর্থাৎ শরীর স্বাস্থ্য সুস্থতা আপনি দেখতে পাবেন, এবং তার সাথে সাথে মন মানসিকতা একটা কনফিডেন্স ফিরে আসতে দেখতে পাবেন। এবং তার সাথে সাথে কিন্তু ম্যারেজ লাইফ সমস্যা কাটতে শুরু হবে, এবং সন্তানের লাইফ কিন্তু ভালো হতে, সন্তান যোগ ভালো আছে, এবং সন্তানের জীবনও কিন্তু ডেভেলপ অবশ্যই আপনি দেখতে পাবেন। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই 12th হাউস রাহু এবং ষষ্ঠভাবে কেতুর জন্য আপনারা ছোট কিছু প্রতিকার যদি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপ পাবেন। আপনি সবার প্রথমে কেতুর জন্য যে প্রতিকারটি করতে পারেন, প্রতিদিন আপনি সকালবেলা কাজে বা আপনি যে কোনো ক্ষেত্রেই বেরোচ্ছেন, বাড়ি থেকে বেরোর সময় আপনি যদি দেশি কুকুরকে অর্থাৎ স্ট্রিট ডগকে আপনি যদি বিস্কুট খাওয়াতে পারেন, সেটা তো কেতুর যে নেগেটিভিটি অর্থাৎ শত্রুতা বৃদ্ধি হওয়া
শত্রুর সমস্যা, এই জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন। এবং তার সাথে সাথে কিন্তু আপনার যে একটা যারা কম্পিটিটিভ জায়গায় আছেন তারা কিন্তু যথেষ্ট বেটার ফল পাবেন। এবং রাহুর জন্য আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি দেশি অর্থাৎ গরুকে আপনি যদি রুটি, মিষ্টি বা লাড্ডু মাঝে মধ্যে যদি খাওয়াতে পারেন, সেটাও আপনার জন্য রাহুর নেগেটিভ ফল থেকে অনেকটা পজিটিভ ফল আপনি পাবেন। এবং তার সাথে সাথে আপনি যদি পারেন আপনার বাড়ির টয়লেটটাকে অবশ্যই ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে আপনার বাড়ির যে কোনো জায়গায় যদি কোনো আবর্জনা থাকে বা অপ্রয়োজনীয় জিনিস বাড়িতে বহুদিন ধরে পড়ে আছে, সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বাড়ি কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাড়িতে খুব একটা আপনার আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনার বাড়িতে যিনি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন বা বাড়িঘর ড্রেসিং করা। অনেক সময় দেখা যায় যে বাড়িতে প্রতিদিন যে ছেলেটি ময়লা নিতে আসছে, সেই জমাদার, তাকে যদি আপনি মাঝে মধ্যে কিছু খাদ্য কিনে দিতে পারেন, সেক্ষেত্রেও রাহুর নেগেটিভ ফল থেকে আপনারা অনেক পজিটিভ ফল পাবেন। এবং এই সময় যদি আপনারা মীন রাশির জাতক বা জাতিকারা যদি আরেকটু ভালো ফল পেতে চান, তাহলে আপনারা অবশ্যই প্রত্যেক মঙ্গলবার দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন হনুমান চালিসা মঙ্গলবার দিন পাঠ করার চেষ্টা করবেন। এবং যদি পারেন এই সময়টি আপনারা যদি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু কিছুটা হলেও বেটার ফল দেবে। এবং যারা কম্পিটিটিভ জায়গায় জয়লাভ পেতে চাইছেন, তারা কিন্তু যদি পারেন আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, বা আপনি কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যারা কম্পিটিটিভ জায়গায় আছেন। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু রাহু সরে যাওয়ার যে কারণে কিন্তু অনেকটাই কিন্তু জীবনে স্টেবিলিটি ফিরবে। তবে এই হলো মীন রাশির একটি বছর ম্যারেজ লাইফ। ও প্রেমের কথাটা বলা হলো না, প্রেমের জায়গাটা কেমন? দেখুন, প্রেমের জায়গায় বন্ডিং ফিরে আসবে। প্রেমের জায়গায় কিন্তু যাদের প্রেম রিলেশন খারাপ হচ্ছিল বা খারাপ হয়ে গেছিল, তবে এখনো পর্যন্ত কোনো রকম ব্রেকআপ হয়নি, তাদের কিন্তু প্রেম রিলেশনটাকে আবার টিকিয়ে ভালো জায়গায় নিয়ে আসতে পারবেন। এবং জীবনে নতুন প্রেম আসার যোগ অবশ্যই থাকবে। আপনি কিন্তু প্রেমের থেকে বিবাহ করার জন্য যদি চেষ্টা করেন, তারও একটি কিন্তু সুযোগ আপনার আসবে। এই সময়টি প্রেম রিলেশনে কিন্তু সমস্যা কাটছে, প্রেম রিলেশন কিন্তু স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।